নাজমুল হোসেন শান্তর অধিনায়কে আমরা কাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছি এবং কাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি সেটা শুনে নিন। প্রথমে বলি আমাদের ঐতিহাসিক জয় পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাটিতে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করছি এবং 2-0-তে আমরা তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছি। এ একটা অর্জন বিশেষ। নাজমুল হোসেন অধিনায়কে আমরা এই ম্যাচটি জিতেছি। এর আগে আমরা কখনোই পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারি না হোম কন্ডিশনে এবং অ্যাওয়ে কন্ডিশনে। এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কে তাদের বিপক্ষে আমরা টেস্ট সিরিজ জিতেছি এবং তাদেরকে হোয়াইট ওয়াশ করেছি। এটা একটা বিগ অর্জন। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা টেস্ট সিরিজ জিতেছি, তবে নাজমুল হোসেন শান্তর অধিনায়কে ওরকম জিততে পারিনি হোম কন্ডিশনে কিন্তু এই নাজমুল হোসেন শান্তর অধিনায়কে জিতেছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। 3 নাম্বার হচ্ছে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়। এটা আমাদের একেবারে 23 বছর আগের একটা আক্ষেপ যে অস্ট্রেলিয়ার হোম কন্ডিশনে একটা ম্যাচ জিতার, সেটা এই নাজমুল হোসেন শান্তর অধিনায়কেই জিতেছি। এটা একটা গুড অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ হারাইছি এবং টেস্ট ম্যাচ হারাইছি এই শান্তর অধিনায়কে। আবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই শান্তর অধিনায়কে আমরা টেস্ট ম্যাচ জিতেছি। জিম্বাবুয়ের বিপক্ষে এই শান্তর অধিনায়কে টেস্ট ম্যাচ জিতেছি। আরও অন্যান্য ম্যাচ জিতেছি এই শান্তর অধিনায়কে। এই শান্তর অধিনায়কে আপনি কতটুকু সন্তুষ্ট এবং তাকে অধিনায়কে কত পয়েন্ট দিতেছেন 10-এর ভিতরে? নাজমুল হোসেন শান্তর অধিনায়কে কিন্তু আমরা অনেকটাই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করছি এবং পাকিস্তানের মতন দলকে আমরা হোয়াইট ওয়াশ করেছি। পাকিস্তানকে দুইবার হোয়াইট ওয়াশ করেছি। একবার হচ্ছে অ্যাওয়াই সিরিজে, আরেকবার হয়েছে হোম কন্ডিশনে। 2বার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি। এখন অস্ট্রেলিয়াকেও হোয়াইট ওয়াশ করার পালা। প্রথম টেস্ট ম্যাচ জিতেছি ডারওয়েন স্টেডিয়ামে, এখন 2য় নাম্বার ম্যাচ জিতার পালা। এই ম্যাচটি জিততে পারলে আমাদের একেবারে ঐতিহাসিক জয়, একটা হিস্টোরি হয়ে থাকবে। নাজমুল হোসেন শান্তর অধিনায়কে তাহলে আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে দৌড়াইতেছি এবং তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে ইনশাআল্লাহ। এর আগে কত অধিনায়ক আসছে গেছে, কিন্তু তাদের অধিনায়কে আমরা এরকম টেস্ট সিরিজ জিততে পারিনি এবং ঐতিহাসিক জয়ও লাভ করতে পারিনি। যেমন শান্তর আগে ছিলেন আমাদের সাকিব আল হাসানের অধিনায়কে আমরা একটা টেস্ট সিরিজ খেলছি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে হোম কন্ডিশনে। সেটা কিন্তু ওরকম সুফল করতে পারেনি 2022 সালে। তারপরে নাজমুল হোসেন শান্ত যখন টেস্টে ক্যাপ্টেন্সি হয়েছেন তখন সময় আমরা একটা সুফল, একটা মানে গৌরবময়